টিভি, ফ্রিজ, এসি, লাইট, ফ্যান, কম্পিউটার সব চলছে, কিন্তু মাসে বিল মাত্র 120 টাকা। এই দেখুন প্রমাণ। সোলার লাগাও বিল বাঁচাও, এই কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন, কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো সোলার লাগিয়ে ঠিক কতটা বিল সত্যি বাঁচছে, কতটা সাবসিডি পাওয়া যাচ্ছে। এই বছরের এই সময় গত মাসের আমার প্রায় 1,500 থেকে 2,000 টাকা বিল এসেছিল। এই বছরে সেই বিলটা আমার কমে এসছে 120 টাকা সামথিং। এসি ইউজ করি, আমার ওয়াশিং মেশিন, ফ্রিজ সব কিছু চলে, দুটো কম্পিউটার আছে সেটাও চলে, ওয়াশিং মেশিন চলে, প্রিন্টার চলে, পাম্প চলে। 3 কিলোওয়াটের জন্য 78,000 সাবসিডি পেয়েছি। বেঙ্গল সানসোলারকে পাই এবং এনাদের ছাড়া আর অন্য জায়গায় ভাবারও কোনো প্রয়োজন নেই। আমরা চলে এসেছি সুদূর ভদ্রেশ্বরে অতনু সুরের বাড়িতে। তিনি কিন্তু সোলার লাগিয়েছেন এবং তার সঙ্গে আমরা কথা বলবো, আপনারা শুনতেই পারবেন তিনি ঠিক কতটা খুশি হয়েছেন সোলার লাগিয়ে। দাদা, কোন প্রকল্পে এই সোলারটা লাগিয়েছেন আর ঠিক কত কিলোওয়াট সোলার লাগিয়েছেন আপনি? এটা আমি প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার আন্ডারে লাগিয়েছি এবং আমার ক্যাপাসিটি হচ্ছে 3 কিলোওয়াট। বাজারে তো প্রচুর কোম্পানি আছে সোলার লাগানোর জন্য, আপনি কোন কোম্পানিকে বেছে নিয়েছেন এবং কেন বেছে নিয়েছেন? যখন আমি অ্যাপ্লাই করেছিলাম তখন আমি তো সব ধরনেরই কোম্পানি বাজারে খুঁজছিলাম, তো আমি এইরকম একটা কোম্পানি খুঁজছিলাম যেটা সম্পূর্ণভাবে বিশ্বস্ত এবং কোয়ালিটি ওয়াইজ আমাকে দ্বিতীয়বার চিন্তা করতে হবে না। আমি সেই ধরনের কোম্পানি খুঁজছিলাম, তো তখনই আমি বেঙ্গল সানসোলারকে পাই এবং সেইটার থ্রুতেই অ্যাপ্লাই করি। আচ্ছা, বেঙ্গল সানসোলারের যে ইনস্টলেশন কস্ট, সেটা নিয়ে আপনার কি মতামত? দেখুন, চার্জ এবং রেটের কথায় একটা পরিষ্কার জিনিস আমি বুঝে গেছি, সেটা হচ্ছে বেঙ্গল সানসোলার যে রেটে এবং যে চার্জে যে কোয়ালিটির সার্ভিস দেয় সেটা সত্যি আজকালকার দিনের খুবই বিরল। এবং আমার এই জন্যই খুব ভালো লাগে যে বেঙ্গল সানসোলারের থেকে আমি এই জিনিসটা খুবই একদম ঠিকঠাক যতটুকু আমি চিন্তাভাবনা করেছিলাম এবং সবটাই পেয়েছি। একটা কথা শুনেছেন তো, সস্তার 3 অবস্থা। তাই কম দামে পেলেন আর সোলার লাগালেন? একদম না, কোয়ালিটি দেখে তবেই কিনতে হবে। বেঙ্গল সানসোলার আপনাকে টপ কোয়ালিটি প্রোডাক্ট দেবে, দাম একেবারে আপনার সাধ্যের মধ্যে, সঙ্গে সাবসিডি আর ইএমআই ফ্যাসিলিটি তো আছে। আমি যখন এত টাকার একটা প্রজেক্ট করছি তখন সেটা সম্পূর্ণভাবেই যার ভ্যালুয়েশন আমি পাবো, যে পয়সার ভ্যালুয়েশন আমি পাবো, সেই জন্যই আমি সেই রকমই কোম্পানি খুঁজছিলাম। তো এইটা বেঙ্গল সানসোলার থেকে আমি খুব পেয়েছি। বেঙ্গল সানসোলারের যে কাজের মান, সেটা আপনার কেমন লেগেছে? সে কাজের মান খুবই ভালো এবং আমি দেখেছি যা যা স্পেসিফিকেশন এবং মানদণ্ড যেগুলো রাখা আছে সেগুলো সত্যিই এনাদের গ্রহণযোগ্য। ইনস্টলেশন তো হয়ে যায় ঠিকই, কিন্তু তারপরের আফটার ইনস্টলেশনের কীরকম এটা হয় সেটা খুবই জরুরি এবং বেঙ্গল সানসোলার এটা কিন্তু খুবই ভালোভাবে মেনটেন করে। অনেক ধন্যবাদ। এবং এনাদের যে কোয়ালিটির কোনো সেকেন্ডারি থিঙ্কিং করতে হবে না এবং এনাদের ছাড়া আর অন্য জায়গায় ভাবারও কোনো প্রয়োজন নেই। ছবিটা দেখুন বন্ধুরা, কতটা নিখুঁত ও পরিপাটি ভাবে বেঙ্গল সানসোলার প্যানেল ইনস্টল করেছে আর গ্রাহক কতটা খুশি। তাই সোলার লাগালে একটাই চয়েস, বেঙ্গল সানসোলার, কারণ বিনিয়োগ একবার আর বিদ্যুৎ বারবার। সোলার লাগাও বিল বাঁচাও, এই কথাটা বলেই আজকে আমাদের এই প্রতিবেদন শুরু করেছিলাম। এই বিষয়ে আমরা অতনুবাবুর সঙ্গে কথা বলবো যে সত্যিই কি সোলার লাগিয়ে বিল বাঁচানো সম্ভব হচ্ছে? বিদ্যুৎ সেভিংসটা খুবই ভালো হচ্ছে এবং আমার এক্সপেকটেশন অনুযায়ী আমি 3 কিলোওয়াট থেকে আমি পার ডে যে প্রোডাকশনটা আশা করেছিলাম সেটা হচ্ছে 10 ইউনিটস করে আমি আশা করেছিলাম পার ডে। এটা তো 10 ইউনিটস থেকে অনেক বেশি প্রোডাকশন আমি পাচ্ছি। হ্যাঁ, অলমোস্ট কোনো দিন তো 15-16 ইউনিট অবধি আমি প্রোডাকশন পাচ্ছি। এটার জন্য খুবই উপকৃত। যেখানে অতনুবাবু ভেবেছিলেন 3 কিলোওয়াট সোলার লাগিয়ে 10 ইউনিট ইলেকট্রিক জেনারেট হবে মোটামুটি, সেখানে কত শুনলেন আপনারা? 15
16-17 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ জেনারেট হচ্ছে। এই প্রসেসের মাধ্যমে বিদ্যুৎটা বাঁচছে কি করে, এটা যদি একটু জানান। হ্যাঁ, বিদ্যুৎটা অ্যাকচুয়ালি আমরা যেভাবে কাজ মানে যে সিস্টেমে নিয়েছি এটাকে বলা হয় অন গ্রিড সিস্টেমে। অফ গ্রিড সিস্টেমে এই জিনিসটা হয় না। তো অন গ্রিড সিস্টেমে কি হচ্ছে, আমার যা প্রোডাকশন হচ্ছে আমি কিন্তু ডিসকমকে দেওয়া হচ্ছে বা কোম্পানি যে আমার সিএসসি তাকে আমি পুরো প্রোডাকশনটা দিয়ে দিচ্ছি, এবং আমার যখন দরকার যতটুকু দরকার সেটা আমি সিএসসি থেকে নিয়ে নিচ্ছি। দুটো থেকে মাইনাস করে সেটাই আমার বিল হয়ে আসছে, এবং এইভাবেই আমি বিদ্যুৎটা প্রতি মাসে বাঁচিয়ে ফেলছি, এবং আশা করি এটা অনেকেই কাজে লাগাতে পারবেন। এই দেখুন বন্ধুরা, 2025 সালের মে মাসের 1 তারিখে 17 ইউনিট বিদ্যুৎ উৎপাদন হয়েছে, আর এখনো পর্যন্ত সামগ্রিকভাবে সোলার ইনস্টলের পরে 1 মেগা ইউনিট বিদ্যুৎ উৎপাদন হয়ে গেছে। অনেকেই বলে যে সোলার লাগালে এসি চালানো যায় না, তো এই সোলার লাগানোর পর আপনি কি কি ইউজ করেছেন মোটামুটি ঘরে, এবং আপনার বিল কি রকম এসেছে? দেখুন, আমি গত মাসের বিলটার কথাই বলছি। গত মাসে এই বছরের এই সময় গত মাসের আমার প্রায় 1,500 থেকে 2,000 টাকা বিল এসেছিলো। মানে এই বছরে সেই বিলটা আমার কমে এসছে 120 টাকা সামথিং। তো বুঝতেই পারছেন কিভাবে হচ্ছে, এবং কি কি চালাতে পারি সেটা বলি। আমি বাড়িতে যা কিছু ইউজ করতাম এখনও তাই সব কিছু ইউজ করি। এবার তার মধ্যে কি কি আছে সেটা হলো, দেখুন, এসি ইউজ করি, কোনো অসুবিধা হয় না। আমার ওয়াশিং মেশিন, ফ্রিজ সব কিছু চলে। আমার বাড়িতে দুটো কম্পিউটার আছে, সেটাও চলে। ওয়াশিং মেশিন চলে, তারপরে প্রিন্টার চলে, পাম্প চলে, এবং আমার যা প্রোডাকশানের থেকে যা আমি ইউনিট পাই সেটা আমি কনজিউমার থেকে এক্সট্রা হয়ে যায়, মানে সেটা আমার মানে এক্সট্রাই হয়ে যাচ্ছে প্রতিদিন। সেটা খুবই ভালো যে নেচারকে আমি সেভ করতে পারছি, এবং আমাকে কোনো কিছুর বদলে মানে নিতে হচ্ছে না, এবং নেচারকে আমি বাঁচাতে পারছি। এটা খুবই ভালো লাগে। এই সোলার লাগানোর আগে অতনুবাবুর মোটামুটি বিল আসতো 1800 থেকে 2000 টাকা, যেটা উনি বললেন। সেটা এই মাসে সোলার লাগানোর পর বিল এসছে 100 থেকে 120 টাকা। আর কি চাই বলতে পারেন? বেঙ্গল সান সোলার শুধু ডোমেস্টিক কাজ করে না, ইন্ডাস্ট্রিয়াল এমনকি গভর্নমেন্ট প্রজেক্টেও কাজ করে। প্যান ইন্ডিয়াতেও ওদের প্রজেক্ট চলছে। বিশ্বাস না হলে ওদের ওয়েবসাইট ভিজিট করুন। তাই বলছি, চোখ বন্ধ করে বেঙ্গল সান সোলারকে ভরসা করা যায়। প্রি ইনস্টলেশন থেকে আফটার ইনস্টলেশন বেঙ্গল সান সোলারের তরফ থেকে কতবার ভিজিট করা হয়েছে, এবং আফটার ইনস্টলেশন 5 বছরের যে এএমসি রয়েছে, ইনস্টলেশনের পর ওনারা কতবার ভিজিট করেছেন? দেখুন, প্রত্যেকটা ফেজই ইনস্টলেশন শুরু থেকে শেষ অবধি পরপর অনেকগুলো স্টেপ করা হয়। তো প্রথমে অ্যাপ্লিকেশন, তারপরে হচ্ছে ইন্সপেকশন। তো এই ধরনের ব্যাপারগুলো কিন্তু বেঙ্গল সান সোলার খুব ভালোভাবে আমাকে গাইড করেছে, কারণ ওনাদের ইঞ্জিনিয়ার প্রথম আমাদের সাইটে এসে এবং কোন ডাইরেকশানে কতটা অ্যাঙ্গেলে রাখলে বা কি কি জায়গা কি কি তার স্পেসিফিকেশান, বাকি কি কি জিনিসগুলো দেখে সবচেয়ে ভালো পজিশান করে যে সোলার প্যানেলটা বসানো হবে সেটা সম্পূর্ণ কিন্তু ওনারা এটা করে গেছেন। এটা হলো ফার্স্ট স্টেপ। তারপরে দ্বিতীয়বার যখন ইনস্টলেশন হচ্ছে তখন তো তারা এসেইছে। তারপরে ইনস্টলেশনের পর যখন কমিশনিং হচ্ছে, সেই কমিশনিংয়ের সময়ও ওনাদের ইঞ্জিনিয়ার্স এবং সিএসসির ইঞ্জিনিয়ার্স দুজনে মিলে থেকে জিনিসটা ফিজিবিলিটি দেখে তবেই কিন্তু এটা কাজটা কমপ্লিট করা হয়েছে। এবং ফাইনাল যখন কমিশনিং হয়, যখন সিএসসি কমিশনিং হয়, তার আগে যে পেপারস বা যে ধরনের জিনিসগুলো দরকার সেগুলো কিন্তু ওনারা সম্পূর্ণভাবে গাইড করেছেন, এবং সময় সময়ে ওনারা আমাকে হেল্প করেছেন। নেট মিটার কালেকশানটা একটুখানি ফিজিবিলিটি দেখতে হয়, দেখে এগুলো করতে হয়। তো সেই ফিজিবিলিটিটা সিএসসি থেকে আগে পেতে হয়। তো তার জন্য এই ধরনের অনেক কিছু টেকনিক্যাল ব্যাপার আছে, সেগুলো ওনারা সময় সময় দেখেছেন এবং করেছেন। সেটার সাথেই এটা কমপ্লিশন হয়েছে, তার জন্যই সময়ই হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি হয়েছে। বেঙ্গল সান সোলার কিন্তু প্রতি 3 মাস অন্তর বা 6 মাস অন্তর যে
জিনিসগুলো চেক করা উচিত সেগুলো সুন্দরভাবে চেক করে যায়, এবং কোনো জায়গায় কোনো ওয়্যারিংস লুজ আছে কি না, বা কোনো জায়গায় কোনো অসুবিধে আছে কি না, প্রোডাকশানের কোনো ডিফল্ট আসছে কি না, এগুলো সম্পূর্ণরূপে ওনারা কিন্তু সময় সময় চেক করে যান। ওই জন্য খুবই ভালো লাগে যে এটাকে নিয়ে আমাকে আর দ্বিতীয়বার ভাবতে হয় না, এবং 5 বছরের যে টার্মস নেওয়া হয়েছে অ্যানুয়াল মেনটেন্যান্স কন্ট্রাক্টে, সেটাতে আশা করি এই সার্ভিসটা খুবই ভালোভাবে যেভাবে দিয়ে যাচ্ছেন এটার জন্য খুবই উপকৃত। জানেন কি, ঠিকমতো সোলার ইনস্টল না করলে বিল কমার বদলে ডাবল হয়ে যাবে। আচ্ছা অতনুবাবু, অনেক সময় আমরা শুনে থাকি যে এই সোলার সিস্টেম লাগানোর পর বিদ্যুৎ বিল কমা তো দূরের ব্যাপার, অনেকের যা বিল আসতো তার ডাবল বেড়ে গেছে। সেই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া? আপনার কি সেরকম কোনো সমস্যার সম্মুখীন হতে হয়েছে? না, এই ধরনের প্রবলেম আমাকে একদমই ফেস করতে হয়নি, এবং খুবই ভালোভাবে জিনিসটা সম্পূর্ণ হয়েছে। কারণ হচ্ছে এর মেন যে কারণ হচ্ছে এদের টেকনিক্যাল যে নলেজ, এই টিমের যে টেকনিক্যাল নলেজ, এটা খুবই সাউন্ড এবং খুবই স্টেবল, এবং অ্যাজ পার স্পেসিফিকেশান যান, এবং খুবই ভালো লাগে। ওইটার জন্য আমাকে এই ধরনের প্রবলেম কিন্তু ফেস করতে হয়নি। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে শুধু ইনস্টলেশন করালেই কিন্তু হবে না। জেনুইন কোম্পানি দিয়ে যদি ইনস্টলেশন না করান তাহলে কিন্তু আপনাদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হবে। কারণ আপনারা শুনলেনই যে বেঙ্গল সান সোলারের তরফ থেকে যে ইনস্টলেশন করা হয়েছে, তারা কিন্তু শুধু ইনস্টল করে দিয়ে দায় সেরে ফেলেছেন তা কিন্তু নয়। অতনুবাবু এখনই আমাদের জানালেন যে তারা রিভিজিট করেছেন বহুবার। এইবার যে বিষয়টা নিয়ে অতনুবাবুর সঙ্গে কথা বলবো, সোলার লাগালে কিন্তু সরকারের তরফ থেকে একটা সাবসিডি দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্প যোজনার তরফ থেকে। কেন্দ্রীয় সরকারি প্রকল্প যেহেতু, সেই জন্যই অতনুবাবুকে জিজ্ঞাসা করব সোলার লাগানোর মোটামুটি কতদিনের মধ্যে উনি সাবসিডি পেয়েছেন। প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার এই একটা সুবিধে যে আপনি যা টাকা ব্যবহার করবেন, গভর্নমেন্ট কিন্তু আপনাকে পুরোপুরি সাপোর্ট না করলেও কিছুটা সাপোর্ট করছে এর কিছুটা সাবসিডি দিয়ে। তো সেটা আমার কখন হয়, যখন আমাদের পুরো ইউনিটটা কমপ্লিট হয়ে যায়, ইনস্টলেশন কমপ্লিট হয়ে যায়, এবং আমার সব কিছু মানে টেকনিক্যালি সব কিছু সাউন্ড দেখে এটা যখন অ্যাপ্রুভাল হয়ে যায়, বেঙ্গল সান সোলার কিন্তু এই জায়গাটা খুব ভালোভাবে আমাকে লক্ষ্য রেখেছে। তারা কি করেছে যে প্রত্যেকটা পার্টে যেমন আমাকে চিন্তাভাবনা করে রেখেছে, তার সাথে ইনস্টলেশনের পরে যে কাজের দরকার যেগুলো, সেগুলো যেমন ধরুন কিভাবে আমি এগ্রিমেন্টগুলো করব, কিভাবে আমি অ্যাপ্লাই করব, বা এরপরে কোথায় কি করব, এই পুরো গাইডেন্সটা কিন্তু আমি ওনার থেকে পেয়েছি, বেঙ্গল সান সোলারের থেকে। আর সাবসিডি আমি এটার এই ইনস্টলেশন 3 কিলোওয়াটের জন্য 78,000 সাবসিডি পেয়েছি, এবং সেটা উইদিন 3 মান্থস। মানে আমি এটা খুব গর্ব করে বলছি, দ্য ডে আই অ্যাম অ্যাপ্লাইড, সেই দেখে দ্য ডে আই হ্যাভ বট দ্য সাবসিডি ইজ উইদিন 3 মান্থস, নট মোর দ্যান 3 মান্থস। এটা হচ্ছে সবচেয়ে বেশি আমার যে মনে হয় বেঙ্গল সান সোলারের থেকে আমার পাওনা। কারণ এত কম সময়ে এত বড় একটা ইনস্টলেশন কমপ্লিট করে সম্পূর্ণভাবে অথেন্টিক ওয়েতে কমপ্লিট করাটা বেশ শক্ত কাজ। আপনি ভাবতে পারছেন, একেবারে 3 মাসের মাথায় উনি 3 কিলোওয়াটের জন্য 78,000 টাকা সাবসিডি পেয়েছেন সরকারের তরফ থেকে। বাজারে তো প্রচুর রকমের প্যানেল পাওয়া যায়, এবং অনেক সময় আমরা দেখে থাকি যে কম রেট দেয় সেই প্যানেল বসানোর জন্য, কিন্তু সেখানে হয়তো কোয়ালিটি কম্প্রোমাইজ হয়ে যায়। তো বেঙ্গল সান সোলারের তরফ থেকে আপনাকে কি প্যানেল দেওয়া হয়েছে, এবং সেই প্যানেল বসানোর পর আপনি কি রকম সুবিধা পাচ্ছেন? কোয়ালিটির দিকে আমি কিন্তু খুবই মেটিকুলাস, এবং সেটা প্রথম থেকেই আমি এনশিওর করেছিলাম। সেটা কিভাবে করেছিলাম, যে এনারা যে কোয়ালিটির মেটেরিয়াল দিয়েছেন সেটা ছিল প্রিমিয়ারের মোনোক্রিস্টালাইন হাফ কাট। তো এই কোয়ালিটির সোলার প্যানেল ব্যবহার করে আমি জানি, যেটা এখনও অবধি যে ব্যবহার করার যে ধরনের প্যানেলসগুলো আছে তার মধ্যে সবচেয়ে মানে বেস্ট কোয়ালিটির এবং বেস্ট প্রোডাকশন ফলো করে। তো তার জন্যই আমি এটাকে চুজ করেছি। এই যে সোলার সিস্টেম লাগানো, এইটার ব্যাপারে তো অনেক কিছুই বললেন। শেষে যেটা আপনাকে জিজ্ঞেস করব যে, এবং দর্শক বন্ধুদের জন্য একটা বার্তাও দিতে বলবো যে বেঙ্গল সান সোলারকেই কেন দর্শক বন্ধুরা বেছে নেবেন?
এত কিছু বলার পরে এই ফাইনাল ব্যাপারটার মধ্যে আমি কতগুলো জিনিস আমি যেটা অবজার্ভ করেছি সেটা বলি। বাকি যে প্রজেক্টগুলো ওনাদের হাতে আছে যারা কমপ্লিশন করছে সেগুলো গভর্নমেন্ট প্রজেক্ট। আমি খুবই ভালোভাবে এটা আগে লক্ষ্য করেছি যে ওনারা যেসব জায়গায় কাজ করেছেন তার কোয়ালিটিও খুব ভালো হয় এবং সেই জন্যই এনাকে এই বেঙ্গল সানসোলারকে চুজ করা। আর সত্যি কথা বলবো যে আমাদের মতন মধ্যবিত্ত ঘরের যারা আছেন, যারা সত্যি এর উপকৃত যদি হতে চান আমার মতন, তাহলে তো অবশ্যই বেঙ্গল সানসোলারকে আপনারা চুজ করতে পারেন। আপনি শুধু সোলার লাগিয়ে এটা করছেন না যে প্রকৃতিকে কিভাবে বাঁচাচ্ছেন, তার জন্য কিন্তু আপনি গাছও লাগাচ্ছেন, কিন্তু ইনডাইরেক্টলি কিভাবে আপনি গাছ কাটা থেকে রোধ করছেন, এইটা একটা সবচেয়ে প্লাস পয়েন্ট। এবং আশা করি যারা যারা এটা ব্যবহার করবেন তাদের ক্ষেত্রে এটা খুবই ভালো হবে, খুবই সুন্দর হবে। আপনারা সবাই আসুন, আমি এটাই আশা করি এবং সবার থেকে এটাই এক্সপেক্ট করি। তাহলে বন্ধুরা, আপনারা শুনলেন যে সোলার লাগালে অবশ্যই আপনাদের বিদ্যুৎ বিল বাঁচবে, আর সেই সঙ্গে আমরা কিন্তু প্রকৃতিকেও কিছু ফিরিয়ে দিতে পারবো। তাহলে আর দেরি না করে ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনায় আপনারা অ্যাপ্লাই করুন। এবং বিজনেস প্রাইম নিউজের তরফ থেকে আপনাদের হলফ করে বলতে পারি, বেঙ্গল সানসোলারের তরফ থেকে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সাহায্য পাবেন। যেমনটা অতনুবাবু বললেন, আপনাদের কোনো রকমভাবেই হতাশ হতে হবেই না, উপরন্তু আপনারা এতটাই খুশি হবেন এবং এতটাই উপকৃত হবেন যে বেঙ্গল সানসোলারকে অবশ্যই কিন্তু আপনারা থ্যাঙ্কস জানাতে বাধ্য হবেন। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো কোয়ারি থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। চোখ রাখুন বিজনেস প্রাইম নিউজে। জীবন হোক অর্থবহ।